কোথায় হাত দিছি, এটা হলো ভেজানাল ফ্লোর। এই যে সার্ভিস, এটা একটু দেখে নাও, এটাই তোমাদের কিন্তু ই করলো। এখান থেকে রিং, এই যে এখন তো ইজিলি বুঝবা। আবার তোমার পালপ্রেশন সবাই করবা, ই দাও গ্লোভস করো। আর তোমাদের ব্যাগের জন্য হ্যান্ড গ্লোভস, তারপরে তোমার ইন্টারনেট মধ্যে দিয়ে দেওয়ার কথা এআই গ্লোভস, দেয় না? নিজেদের প্রতিদিনই রাখা লাগবে। একটা কেসি থাকবে, একটা কেসি, হ্যান্ড গ্লোভস, একটা বক্স কিনে ফেলবা, কারণ এগুলো লাগবে। তুমি যদি শিখতে চাও প্রতিদিন তোমার লাগবে, বুঝছো কি? হ্যান্ড গ্লোভস, তারপরে তোমার কেন আমাদের তো সাপ্লাই তো থাকলে যে এক বক্স বাস পাইছি, যতটুকু তুমি যে কদিন ব্যবহার করতে পারো। এখানে রিংগুলো দাও, এই যে রিংগুলো, এই যে রিং। জি স্যার, এটা পাইছিলাম স্যার, আমি পাইছিলাম, কিন্তু এটা যে রিংটা তো বুঝতে পারিনি। তাহলে আমরা যে তোমার এটা হলো ভেজানাল ফ্লোর, তারপরে যে আমরা যে সার্ভিস পাইলাম, এই সার্ভিসের দেখো যে রিং, এই যে রিং, এই যে রিং, এভাবে হাত দেওয়া যে রিং। কারণ যখন এআই করে তখন কি করে, এইভাবে ধরে না? এআই করবে কিন্তু এই জায়গায় ধরবে, এই যে এইভাবে ধরবে। ধরার নিয়ম হলো তুমি হাত দিয়ে ঢুকাইলে ঢুকায় এইভাবেই ধরবে, ধরে এখন এইটা তোমার এই ইয়েটা ঢুকাইতেছে। তাহলে এখন তুমি ওটা ঠিক মতো ধরতে না পারো, সার্ভিস যদি না বোঝো, তাহলে কীভাবে ই করবা? আর ধরার নিয়ম হলে যে এইভাবে গ্রিপে ধরলে পারে, তখন নড়াচড়া করবে, নাহলে তো ভিতরে তো মুভমেন্ট এসে তো দিকে করবে। আর এই যে ধরো, এই যে এখানে দাও, এখন হাত দাও, আঙুল দাও, ফুলের মতো দেখো মাঝখান থেকে একটা পাওয়া যাচ্ছে তোমার। এটা দিয়ে বলে না যে থার্ড রিং পাস করে দিতে হবে, অথবা ফার্স্ট রিং, সেকেন্ড রিং। এখন এটা অনেকেই বোঝে, অনেক এআই করে যে আমাদের যে ইআই যে হয় না, যে একটা গোলের মতো একটা লাগতেছে, ওইটা কি ফার্স্ট রিং? ফার্স্ট রিং। তোমার ভিতরে তো ঢুকবে না, ভিতরে তো ঢুকবে না কেন, সেগুলো নিয়ে আমরা আলোচনা প্রতিদিন এই দেখলে দেখবে অনেক কিছু এখান থেকে করতে পারবা। না তুমি তো দেবে না। দেখছো? হ্যাঁ, এমনি খালি পালপেট করো, কারণ এটা তো এখন ওপেন পাবা না। কারণ এটাকে বলা হয় কি যেন বলা হয়, সুরক্ষিত সর্বোচ্চ স্থান নাকি। এটা আল্লাহ প্রদত্ত যে রিপ্রোডাক্টিভ অর্গানের যে এটা হলো সবচেয়ে সুরক্ষিত, কারণ এর মধ্যে একটা সুই তো দূরের কথা, একটা জীবাণু ঢুকতে পারে না। জীবাণু মানে কি সুইয়ের সাথে তো কম নাকি? অণু পরমাণু ঢোকার কথা না, কারণ অণু আর পরমাণু যদি ঢুকতে পারে, তাহলে জীবাণু ঢুকতে পারে। আর একটা জীবাণু যদি ঢোকে, তাহলে কি হবে? সেক্ষেত্রে ইনফেকশন হবে না? তাহলে ওই বাচ্চাটা কি হবে? অ্যাবর্শন হয়ে যাবে। ঠিক আছে, এই জন্য এটা একমাত্র খোলে কখন, যখন সাইকেল শুরু হয় তখন। সাইকেল ছাড়া কখনোই তোমারই হবে না। যখন কনসেপ্ট হয়ে গেল, তখন এটা কাটা ছাড়া তুমি আর কোনো কিছু করতে পারো না। আর যদি মনে হয় যে এটা ওপেন, তাহলে বুঝতে হবে যে ভিতরে ইনফেকশন হয়ে গেছে। ইনফেকশন হলেই তখন শুধুমাত্র এইটাই তো হলো যে মেকানিজম, যে আল্লাহর কত অশেষ মানে কুদরত। ঠিক আছে, তাহলে আমরা এটা বললাম কি, এই যে বাইফার্কেশন, এই বাইফার্কেশন এটা হলো কি, বডি অফ দ্য ইউটেরাস, বডি অফ দ্য ইউটেরাস। এটা হলো কি, হর্ন অফ দ্য ইউটেরাস, যে হর্ন অফ দ্য ইউটেরাস। এখানে আমরা কি করবো, ফেলোপিয়ান টিউব। আমরা ফেলোপিয়ান টিউবটা দেখে নিই। এই যে ফেলোপিয়ান টিউব, ফেলোপিয়ান টিউবের মধ্যে কী কী থাকে? আজকে আমি একটু ভুল করবো, কারণ আমি কিন্তু তোমাদের পড়াচ্ছি না, তোমরা এগুলো কিন্তু সব করবা, ক্লিয়ার কনসেপ্ট যেন থাকে। প্রথমে কি থাকে? ইনফান্ডিবুলাম, ইসমাস, আর কি ফেলোপিয়ান টিউবের তিনটা পার্ট কি কি? অ্যাম্পুলা, ইসমাস, আর হলো কি ইনফান্ডিবুলাম। অ্যাম্পুলা, ইসমাস, ইনফান্ডিবুলাম। এখন মুরগির ক্ষেত্রে কি বলা হয়? ম্যাগনাম কোথায় থাকে? ম্যাগনাম থাকে মুরগিতে। মুরগির ম্যাগনাম কোন পার্টটাকে বলে? সম্ভবত ইনফান্ডিবুলাম। কি এটা ক্লিয়ার হবা? ঠিক আছে, হ্যাঁ, মুরগির ক্ষেত্রে বলে হয় ম্যাগনাম, ইসমাস, ম্যাগনাম, আর কি ভুলে গেছে তো আমি এগুলো এখন, বুঝছো? আর গরুর ক্ষেত্রে হলো ইনফান্ডিবুলাম, যে ইসমাস, তারপরে কি অ্যাম্পুলা, ইসমাস, ইনফান্ডিবুলাম, অ্যাম্পুলা, ইসমাস, ইনফান্ডিবুলাম, এরকম মনে হয়। ঠিক আছে, আমি অনেকদিন তো তোমাদের ইন্টারনেট সেলুলার কথা না দিতে ভুলে দিতেছি। এটা করবা, এটা কিন্তু একটা আলাদা পোর্শন। দেখো, এই যে তোমার হর্ন অফ দ্য ইউটেরাস, হর্ন অফ দ্য ইউটেরাসের মাথায় আসে এই যে এইটা হলো, কিন্তু এই পর্যন্ত কিন্তু হর্ন অফ দ্য ইউটেরাস। এখান থেকে শুরু করে এটা হলো কি, এই যে ফেলোপিয়ান টিউব, এটা হলো টোটাল কিন্তু ফেলোপিয়ান টিউব। হ্যাঁ, এই যে দাগটা, এই যে দাগটা, এই যে এইটা হলো ফেলোপিয়ান টিউব। এখন ফেলোপিয়ান টিউবটা দেখো, যা এই যে ইনফান্ডিবুলাম মনে হয় বলে না, ওটা অ্যাম্পুলা না, এটা কি ফানেলটা কি ফানেলটা? ইনফান্ডিবুলাম। ইনফান্ডিবুলাম থাকবে এই পাশে। দেখো এইখানে কিন্তু ওভারি কোথায় আর ইনফান্ডিবুলাম কোথায়? দেখো, ইনফান্ডিবুলামের মাথাটা কিন্তু একটু টাইপের, এটা মানে একটু কেটে ফেলেছে, এটা হলো ফানেল টাইপের, বুঝছো কি? এই যে এটা কিন্তু ইনফান্ডিবুলাম কেটে ফেলেছে কিনা, এ কিন্তু ঝুলন্ত থাকে, বুঝছো কি? এর সাথে কিন্তু ওইরকম আছে, কি কবে এটা তোমার লিগামেন্ট দ্বারা অ্যাটাচড, বাট এর সাথে কিন্তু একদম ডাইরেক্ট কানেক্টিং না। ও হলো হা করে থাকে, ওই যখন ফলিকলটা যদি আসে, তখন ফলিকলটা অ্যাবজর্ব করে তার দিয়ে তোমার পাস হয়ে যায়।
এখন এটা ফার্টিলাইজেশন কোথায় হয়? অ্যাম্পোলা এবং ইসমাসের জাংশনে হয়, জাংশন হয়, তারপরে কিন্তু ইয়েতে যাবে। তাহলে তোমাকে আবার ছুটি দেই, 4টার মতো ছুটি, জাস্ট 4টে কল আছে কিন্তু কয়েকটা, তোমার কাজ যাই হোক তুমি 3টা থেকে ফ্রি থাকো। আমি ফোন দিলেই ওই বাসাতে দেখছো গাড়ির ভিতরে থাকবে নি, আইসে আমাদের নিয়ে বিকেলে কলগুলো করে। এখন ওরা কি করছে জানি না, তোমার ভাইও চলে গেছে, ও তো নাই আজকে, চেম্বার কিতে চালা পারলাই যায়, তোমার কিন্তু থাকা লাগবে চেম্বারে। আমি বাকি কাজগুলো কমপ্লিট করে ফেলো আজকে, দাও, তোমার এখন দরকার নেই। বাসা দেখেইছো তো নাকি? বাবু বাসায় দেখা দিছে ওই গলির ভিতরে যে 5তলা যেটা ওটাই। তাহলে ইনফান্ডিবুলাম পাইলাম আমরা, তাই না? আর এইটা কিন্তু ওভারি। এখন ওভারি হলে সবচেয়ে, ওভারি মানে কি? কিছু ফলিকলের একগুচ্ছ ফলিকল নাকি, এই প্রত্যেক মাসে সাইকেলে একটা করে কিন্তু ফলিকল কিন্তু ডেভেলপ হয় নাকি, একটা করে ফলিকল ডেভেলপ হয়। ফলিকল যখন ডেভেলপ হবে ওই ফলিকলটা তখন ইনফান্ডিবুলাম ক্যাপচার করলো। আর যদি কখনো যদি এটা ইয়া না হয় তাহলে কি হবে? ওভামটা তোমার ধরো কনসেপ্ট হলো না, তারপরে কি হয়? আমি কিন্তু টোটাল জিনিসটা ইয়েছি এখন। হ্যাঁ, প্রথমে কি হয়? কর্পাস লুটিয়াম রিগ্রেস হবে আগে। হ্যাঁ, রিগ্রেস হবে। এখন এই টোটাল জিনিসগুলো আজকে তোমরা অতটা ই করে না, আমি ভুল হয়ে গেছে তোমাদের বলে দাদা কাছে, আজকে ক্লিয়ার হতো একদম। রিপ্রোডাক্টিভ অর্গানের একটা নোটও ছিল আমার কাছে সুন্দর, টোটাল জিনিসটা ই করবা। এটা দেখুন হাজি দানেশের ছেলেগুলো খুবই একদম স্ট্রং, ওদের নাকি কোন ম্যাডাম বলে খুবই এক্সপার্ট, আর এই ম্যাডাম একদম মুস্ত করা হয়েছে সোজা কথা। ওদের তো ধরলাম যে বুলেটের মতো বলতেছে, যখনই বলতেছি যে তোমার হরমোনাল রেগুলেশন ওটা বলো, তারপর কোথা থেকে কি হচ্ছে, তারপর তোমার ওভারিয়ান সিস্ট, ফলিকুলার সিস্ট পার্থক্য কি, ট্রিটমেন্টের ধরনগুলো, এবং ওদের বেসিক কিন্তু খুবই ক্লিয়ার, এবং এইটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। কারণ আর যাই করো তুমি বাঘের ডাক্তার সবাই হবে না, কিন্তু গরু ডাক্তার তো অনেকেই হওয়া লাগবে। যারা আমরা ভিএস হবো তাদের গরু ছাড়া তো কোনো কাজ নাই, আছে কি? তো অতএব আমাদের কিন্তু ওই জন্য এই রিপ্রোডাক্টিভ অর্গান প্রত্যেকটা দিন আমরা এটা নিয়ে অ্যানালাইসিস করবো, বুঝছো? এটা দিনে একদম মুখস্থ হয়ে যায় সোজা। কারণ যে আমরাও যে যাই আমাদের ডাকলেই কিন্তু বলে স্যার কনসেপ্ট করতেছে না, কেন কনসেপ্ট করতেছে না? এখন এই ভিউটা নেও, এটা কি জিনিস? ছবি তুলো, তুলে নেড়ে ফেলে মিলাবো, এটা কি? এটা কি সিস্ট? সিস্টটা এর মধ্যে পার্থক্য কি সেটা দেখো। প্রথম কিন্তু অনেক কথাই বলবা, এটা কিন্তু সিস্ট না। আমিও কনফিউশন করতে পারি, তারপর তোমাদের বলতেছি, তোমরা আরো ক্লিয়ার করবে। এটা হলো গ্রাফিয়ান ফলিকল। যখন তোমার একটা ইয়ে হয়, প্রথম হলে কি একটা ফলিকল, যেমন এই যে এইগুলো কি, এটা কর্পোরা অ্যালবিকান্স মনে হয়। এই যে জিনিসগুলো ক্লিয়ার হওয়া লাগবে, এগুলো আপনারা চোখে দেখতেছেন এখন, কিন্তু আমরা কি ক্যাম্পাসে থাকার সুযোগ পাইছি না? এখানে সুযোগ আছে কিনা প্রতিদিন? মানে এই ফলিকলটা যখন তোমার কনসেপ্ট করলো না, তখন কি হবে? এখানে প্রথম মনে হয় সম্ভবত গ্রাফিয়ান কি কি আমরা বলছিলাম, প্রাইমারি ফলিকুলার, সেকেন্ডারি ফলিকুলার, তারপরে কি প্রিমোডিয়াল, তারপর হচ্ছে ওভারিয়ান ফলিকুল, গ্রাফিয়ান মোবাইলটা আমার একটু কানে ধরে দাও তো, মোবাইলটা আমার কানে ধরে দাও। হ্যাঁ সাগর, তুমি বাড়িতে বসে থাকলে এদিকে তো সব তো অন্ধকার, সকাল থেকে তোমার ফোনে পাওয়া যাচ্ছে না, তোমার বাড়িতে গেলে তোমার নেটই তো থাকে না, তোমার নেট থাকে? তুমি আসলে আমার আজকে আমার একটু উপকার হবে, কারণ আজকে আমার লোক নেই, আমি ডিসেম্বরে যে ইয়েগুলো করবো সেটা সমস্যা হয়ে যাবে। আর সময় পেলে বিকেলবেলাকে আসো, সন্ধ্যার সময় থাকলে দেখবো তো অনেক রুগী আসে অনেক, বুঝছো? তাহলে এইটা হলো যে আমরা কি বলছিলাম, প্রথমে প্রাইমারি ফলিকল, সেকেন্ডারি ফলিকল, তারপরে প্রিমোডিয়াল ফলিকুল, তারপর হচ্ছে না ওভারিয়ান, তারপর গ্রাফিয়ান। ওই তো গ্রাফিয়ান ফলিকল, এইটা হলো তোমার ওভুলেশন হয়ে গেছে। এই যে ওভুলেটরি ফোসা, যখন তুমি ওভুলেটরি ফোসা দেখতেছো, এই যে ওভুলেটরি ফোসা খেয়াল করছো, এই যে মাঝখানে একটা ডিপ্রেশন, তার মানে কি? এই ডিপ্রেশন মানে তার কি হয়েছে, তোমার ইয়েটা বের হয়ে গেছে, ওভামটা বের হয়ে গেছে, এই জন্য কিন্তু ডিপ্রেশন হয়েছে। এখন এটা হলো যদি কনসেপ্ট করে তাহলে কি হবে, এটা কর্পাস লুটিয়াম হিসেবে পার্সিস্ট করবে, তাই না, থেকে যাবে। আর যদি তোমার কনসেপ্ট না করে তাহলে কি হবে, সেটা প্রোজেস্টেরন হরমোন সিক্রেশনের মাধ্যমে, প্রোজেস্টেরন হরমোন কি করে প্রেগন্যান্সি মেইনটেইন করবে। আর যদি তোমার কনসেপ্ট না হয় তাহলে কি হবে, তখন পিজিএফ টু আলফা আবার ইয়ে দিয়ে এটাকে রিগ্রেস করে ফেলবে, করে তখন কর্পোরা অ্যালবিকান্স আর কর্পোরা হেমোরিজিকাম, প্রথমে কর্পোরা হেমোরিজিকাম লাল হবে, লাল থেকে আস্তে আস্তে পরে কি হবে, এই যেগুলো কর্পোরা, এগুলো কি অ্যালবিকান্স মানে সাদা হয়ে যাবে। আর প্রত্যেক মাসে তার সাইকেলে একটা করে ইয়ে হচ্ছে, আবার দেখো এটা পর আগামী মাসে কিন্তু এটা ডেভেলপ হয়ে যাবে। তারপরে গরুটা রিপ্রোডাক্টিভ ছিল মনে হয়, যেমন ওভুলেশন হচ্ছে, অন্য কোনো কারণে কনসেপ্ট করে না কিনা কি সেটা আমাদের বিষয়। আর রাইট ওভারিটাই মোটামুটি ভালো বোঝা যায়, ঠিক আছে। আর তোমরা যে বলতেছো এটা লেফটেও কিন্তু হয়, এটা লেফটেও কিন্তু হয়, দেখো লেফটেও কিন্তু ইয়ে হয়েছে, ওভুলেশন হয়েছে, এটা দুইটা ওভারই কিন্তু ভালো ছিল, এবছর ওভুলেশন হয়েছে না, এই যে ওভুলেশন হয়েছে দেখলো। আর তোমার ইয়ে হলে হবে সিস্ট হলে, তোমরা কি বলছিলে, সিস্ট, ফলিকুলার সিস্ট হলে তো তোমার ইয়ে থাকবে, ফলিকুলার সিস্ট, আর একটা কি লুটিয়াল সিস্ট, কোনটা ই করা যায়, ক্যাপচার করা যায় কোনটা? ফলিকুলারটা একটু ইয়া থাকে, ফলিকুলার সিস্ট আর হলো লুটিয়াল সিস্ট।
ওভারিয়ান 67 হুম আচ্ছা দেখ আমিও এই হয়ে গেছি এইগুলো কনসেপ্ট করে আমি দেখি দেখা শুরু হয় সেটা এই কারণ হাত দিয়ে তো রাস্তা এরকম হাত দিয়েই তো করে আগেকার যে ইয়ে ছিল ম্যানুয়াল ট্রিটমেন্ট ছিল তখন কি বলা হতো যে উপরে এটা ওভারি ধরতে হবে ওভারি ধরে একটু হালকা প্রেশার দিলে কী হবে ফেটে যাবে যদিও আমরা এখন বলি যে এগুলো কিন্তু এখন ঠিক না কারণ হয় কি তখন এখানে ইনফেকশন হওয়ার চান্স থাকে এখন আমরা বলি হরমোনাল ট্রিটমেন্ট করার জন্য তাই না আমরা কিন্তু এখন হরমোনাল ট্রিটমেন্ট করতে বলি এখন হাত দিয়ে পালপেট করে যদি ফেটে যায় তাহলে এটা কুতা দিলে তো কী হবে এতে পানি আসবে তো পানি আসে নাকি এটা পানি আসে না তার মানে কি এটা নিশ্চিত আমরা এটা হলো গ্রাফিয়ান ফলিকল আর ওটাতে এরকম ফুটা খুলে ফিনকি দিয়ে তোমার ইয়ে বাড়া দেবে ঠিক আছে মোটামুটি আজকে এটুকু ধারণা নাও বাকিটুকু তোমাদের এখন কাজ হলো কেশোয়ারি এইটা আর এটা কাটা খুবই কঠিন এটা কাটতে চায় না বুঝছো এই জায়গাটা আমরা স্কালপেল দিয়ে এর আগে কেটে কেটে দেখেছি এই যে দেখো ফার্স্ট রিং একদম ব্লক কিন্তু বুঝছো যেহেতু এটা কি হয়েছে ওভুলেশন হয়ে গেছে দেখলাম না আমরা এখন আমরা এমন হতে পারে আমরা কি বাচ্চা পাই কিনা আমরা কিন্তু একবার কিন্তু বাচ্চা পাইছিলাম যে কনসেপ্ট করে ফেলছে বুঝছো এখন আমরা ওপেন করলে দেখতে পারবো যে কি কোথাও কোনো ইয়ে আছে কিনা সবার ইয়ে নিও কে প্রেজেন্ট থাকো কে না থাকো তোমাদের গ্রুপেও দিবে আমার গ্রুপেও দিবে ঠিক আছে আর ওই গ্রুপে আমাকে ট্যাগ করে নিবে এখন লিঙ্কগুলো দেখুন ভালো বুঝতে পারবা লিঙ্কগুলো অন্য গ্রুপ হলে ভালো বুঝবা না এইগুলো কিন্তু রিং রিং এই যেগুলো হাত দেওয়া হয়েছে হাত দেওয়া হয়েছে ঠিক আছে খাসকাটা আছে কিনা দেখো এখান থেকে এইটা তো তোমার সাপোর্টিং এই যে ফার্স্ট রিং এই যে হাতে বাজছে এই যে ফার্স্ট রিং এই সেকেন্ড রিং এই যে থার্ড রিং এই দিকে দাও বোঝা যায় এটা তো সার্ভিক্স কনফার্ম নাকি এটা তো সার্ভিক্স তো এইটা কিন্তু রিং ঠিক আছে এখন এখানে দেখো এখানে আমরা কি করি এটা তো ইউটেরাস নাকি বডি অফ দ্য ইউটেরাস ওপেন করলে এখানে কি জিনিস পাবো বলো আমরা পায়োমেট্রা মেট্রাটিস এগুলো তো চিন্তা করবোই কিন্তু সেগুলো তো আমরা এখন পাবো না এই জিনিসগুলো কি জানি আমরা বলো তো কোটিলিডন এন্ড ক্রাঙ্কল নাম মনে আছে হ্যাঁ ক্রাঙ্কল কার থাকে কোটিলিডন কার থাকে আমিও ভুলে গেছি কনফার্ম কোটিলিডন কই থাকে ক্যারাঙ্কল থাকে বেবির আর কোটিলিডন থাকে মায়ের ম্যাটার্নাল পার্ট এটা তাই না এই যে ম্যাটার্নাল পার্ট এটা হলো কোটিলিডন এইটা দেখবো যে যখন আমরা বাছুর হওয়ার পরে যখন আমরা হাত দিই তখন একদম কি সুপারির মতো কারণ এইটা একটা পার্ট ওটা একটা পার্ট একটার মধ্যে ঢুকে যায় ধরো এই যে এবার ঢুকলো আবার এটা এই দিক দিয়ে ঢুকলো ওটা এই দিক দিয়ে ঢুকলো দুইটা এটা কিন্তু অ্যাটাচ থাকে তাই থাকে না যখন আমরা বাচ্চাটা হয়ে যায় তখন আমরা হাত দিয়ে কিন্তু এগুলো কিন্তু বের করে নিয়ে আসি তাহলে এইটা হলো তোমার তখন প্রচুর কিন্তু ইয়া থাকে বড় থাকে এখন কিন্তু সে কনসেপ্ট যেহেতু করে নাই সেজন্য এর কোনো ইয়া নাই এগুলো সবই কিন্তু কোটিলিডন এবার যদি 12-13টা গরু যদি এখানে দেখে যেতে পারো অন্তত বেসিক জিনিসগুলো যেমন তোমাদের আনিসরা যখন ছিল ওদের তো বেশ লম্বা সময় দিয়েছিল সম্ভবত 15 দিন কি 1 মাস দিয়েছিল 15 দিন ছিল 15 দিনের প্রত্যেক দিন ওদের মধ্যে আগ্রহটা খুব বেশি ছিল বিশেষ করে রকি তো আমার সাথে বিভিন্ন জায়গায় দৌড়াইতো যে স্যার কোথায় যাবেন বিকালে আমি তো ওই একটা ইয়ের সাথে যাইতে পারতাম না অগ্নিয়া ও নিজেই গেছে স্যার কোথায় আমাকে অ্যাড্রেস দেন চলে দেবো হাতির চিকিৎসা আমি জানি না যে গেছে ও জাতি হাত বসে আছে স্যার কাছে হ্যাঁ ও স্মরণ করে এখন স্মরণ করে আমাকে প্রাইমারি পর্যন্ত যখন হয়েছে তখন জানাইছে যাওয়ার আগেও আমাকে বসে স্যার ও তো টিচারের একটা চিন্তা ভাবনা ছিল এখন টিচারটা তো নিশ্চিত কিন্তু এটা যদি নিশ্চিত হয়ে গেছে বলে জয়েন করো তাই এইটা হলো তোমার ইয়া কোটিলিডন বুঝতে পারতেছো নাকি আমরা এটা জাস্ট ওপেন করতেছি দেখবো যে কোথাও কোনো ইয়া আছে কিনা জায়গাটা আছে কিনা জায়গাটা ফর্ম করছে কিনা তাহলে এটা কি আগ্রহ জাগতেছে এটা সম্পর্কে যেহেতু আমরা বাস্তবে এখানে দেখতে পারতেছি এটা সম্পর্কে একদম ভালো মতো একটু ইয়া করবো এত ফ্রেশ স্যাম্পল ক্যাম্পাসে জীবনে কোনোদিন পাই নাই অ্যানাটমি এটা সুযোগ আছে না এখানে আমরা কিছু পাইলাম না
কিন্তু ওভুলেশন হয়েছে এটা কনফার্ম, ওভুলেশন হয়েছে এটা ওভুলেটরি ফোসা। এই ইয়েগুলো লিশনগুলো দেখো আর নেটে ঘাটো, অত বই বস্তু থাকলে সেগুলোর মধ্যে ঘাইটা, কারণ দুটো কম্বিনেশন না হলে তো শিখতে পারবো না। ওটা তো আমরাও করে আছি, ওই যে সেই ফর্মালিনের মধ্যে ওইটা এখন ওটা এখনো আছে, ওটাই এখনো আছে। কালো হয়ে গেছে। কালো হয়ে গেছে। নজরুল স্যারও যে জিনিস, ওই তোমার ওই ইয়েটাও একই জিনিস। ভাগের কঙ্কাল আমি দিতেছিলাম আমার ক্যাম্পাস, আমরা সিলেট তো ওইটা আফসোস করতেছি সিলেট যে ক্যাম্পাস, আমার ক্যাম্পাস, আমার ঘোড়াটা আছে নাকি? ঘোড়া, হ্যাঁ ঘোড়ার গ্লাস। ঘোড়া কার জানো? আপনারাই নাকি মানে ফার্স্ট ব্যাচ, সেকেন্ড ব্যাচ, থার্ড ব্যাচ? আমার ঘোড়া, আমার বাড়ির ঘোড়া, আমার বাড়ির ঘোড়া আমি নিয়ে গেছি, অথচ আজ পর্যন্ত কোনো স্মৃতিও নাই আমার। সে ট্রেনে আমাকে তোলে না, আমি তো এই পাগলা ড্রাইভের সেই ক্যাম্পাস থেকে, আমি তো এরকম পাগলা ড্রাইভের শেখার জন্য আমার আমার ইয়ে ওইটা নুরুল ইসলাম স্যার, ইয়েতে নজরুল স্যার না, ওই যে বিআই, হ্যাঁ বিআই অন্ধকার সাহেব, মানে নজরুল স্যারের বিআই না? না 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 সিবাসুর। হ্যাঁ সিবাসুর, হ্যাঁ হ্যাঁ, এরা কি বিয়ে নি কেমন? বিআই না উনি? জানি না, উনি তো সেই বিআই। হ্যাঁ জানি না। আমরা তো জানি যে বিআই। তা জানি না, আমি পরে কি বিয়ে সাথে হয়েছিল হ্যাঁ, জানি না। ওই খন্দকার নুরুল ইসলাম স্যার উনি উনি ওই পাগলাটি টাইপের ছিল। এমন স্যার আমার